প্রিয় আত্মা, তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এটা করতেই হবে। কিছু কথা যা আমি তোমাকে বলেছিলাম তোমার জন্য, আমি এটা আমার হৃদয়ে রেখেছিলাম। এই সময়টা বিশেষ হয় তোমার জন্য এবং আমার জন্য। যখনই তুমি তোমার চোখে স্বপ্নের ঝলক দেখো, তাহলে আমার মনে হয় আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। কিছু যা তোমার ভেতরের প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে। এটা করো। তোমার অস্থিরতা এবং একগুঁয়েমি শুধু তোমার ভেতরের শক্তি নয়, এটা আমার পরিকল্পনার অংশ। তোমার কোনো ভুল নেই, এটা ঘটেনি। তোমার সবকিছু অনুসন্ধান করুন। আমি আপনার সব প্রশ্ন দেখেছি। চলে যাওয়াটা একটা প্রয়োজন। তুমি এটা অনুভব করো, আর সেই কারণেই তুমি এই বার্তাটি পড়ছ। এর মানে হলো আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি, এবং এখন তোমার জীবন পরিবর্তনের সময়। এটা তোমার ভেতরে ঐশ্বরিক আশীর্বাদ আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই যাত্রায় তোমাকে পথ দেখাবে দেবে। প্রিয় আত্মা, তোমার প্রত্যেকের প্রার্থনা, তুমি আমাকে যে আশীর্বাদ দাও, তার প্রতিটি আশীর্বাদ আমি তাকে আমার কথা শুনতে অনুরোধ করলাম। যেভাবেই হোক সে তুমি যাই সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমার সাথে থাকব। আমি তোমার সাথে আছি। তোমার প্রতিটি কথা মনে রেখো। সংগ্রাম কেবল তোমাকে আরও শক্তিশালী করে তুলেছিল। আমি দেখি তুমি কতবার তুমি পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়েছ, আর এটা সব তোমার কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে এবং ধৈর্যের ফল পায়। এখন প্রিয়, তুমি সেদিন তোমার স্বপ্ন কখন সত্যি হবে তা তুমি দেখতে পাবে। তিনি যে গন্তব্য তুমি হৃদয় দিয়ে চেয়েছিলে, এখন তোমার কঠোর পরিশ্রম তোমার খুব কাছাকাছি। তোমার প্রচেষ্টা এখন ফল দিচ্ছে, এবং এটা আমার কথা। তোমার জীবনে এখন অভূতপূর্ব আনন্দের বৃষ্টি হবে। আমি দেখতে পাচ্ছি তুমি কখনো হাল ছাড়োনি। কতগুলো মানুষ অনেকবার তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এক পাশে সরানো হয়েছে, তোমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাওনি। এখন সময় এসেছে যখন তোমার শত্রুরা এবং যারা তোমার পথে বাধা, যখন তারা এটি পার করত, তখন এটি নিজে থেকেই সরে যাবে। এটা তোমার আসল জয়ের সময় এসেছে। তোমার সংগ্রাম কেবল তোমাকে শক্তিশালী করে না, কিন্তু তোমার ভেতরের শক্তিও উন্মোচন করো হয়। যারা তোমাকে প্রতারণা করেছে, তুমি তোমার নিজের পথ থেকে সরে আসবে, এবং তুমি প্রিয়, এখন তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমার নাম প্রতিধ্বনিত হয়, সকল দিকে এটা ছড়িয়ে পড়বে। প্রিয় আত্মা, এটা তোমার কাছ থেকে কোনো আনুষ্ঠানিকতা নয়। এটা কোন ব্যাপার না। এটি তোমার আত্মার সাথে কথা বলে এটা করার একটা উপায় আছে। তোমার ভেতরে যে সাহস এবং বিশ্বাসী তোমাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে, এটি পর্যন্ত পৌঁছে দেবে। তোমার পথও একই, এবং আমার আশীর্বাদে তুমি সর্বদা থাকবে, তুমি নিরাপদ থাকবে। এই মুহূর্তে জেনে রাখুন যে তোমার প্রতিটি পদক্ষেপে শক্তি আছে। তোমার কখনই চিন্তা করার দরকার নেই। দেবে। তোমার স্বপ্ন আর তোমার থেকে দূরে নয়। হয় এগুলো তোমার বন্য কল্পনার কল্পনা, এর অংশ। এখন তুমি আর এক ধাপ এগো। হয় তোমার ভেতরে যে আলো আছে, এটি পৃথিবীকে আলোকিত করবে। তুমি একজন অনুপ্রেরণা, আর তুমি যে পথে আছো সেটাই একমাত্র তোমার না। এটি সকলের জন্য একটি উপায় দেখায়। সবার জন্য তার একটি বার্তা আছে। যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে ছিল, কিন্তু তুমি অন্ধকারে আলো জ্বালিয়ে দিলে পরাজিত। এখন তোমার যাত্রার একমাত্র সময় একটি অধ্যায় আছে। প্রিয় আত্মা, আগামী দিনটি, আসন্ন মুহূর্তগুলি তোমার জন্য আরও সুন্দর হবে। তোমার সংগ্রাম, তোমার কঠোর পরিশ্রম আর তোমার বিশ্বাস তোমার গল্পকে তুলে ধরেছে, প্রস্তুত করে রেখেছি। আর এই গল্পটা তোমার না, এটা সমগ্র বিশ্বের। তোমার কাছ থেকে কোথাও এটি আরও শক্তিশালী। সেই আশীর্বাদ যে এটা তোমার কঠোর পরিশ্রমের ফলে এসেছে। এখন প্রতিদিন তোমার জন্য একটি নতুন আশা, একটি নতুন সম্ভাবনা আনবে। তুমি অনেক কিছু হারিয়েছ, কিন্তু তোমার যাত্রা তোমাকে যা খুঁজে পাবে, এটা তোমার ছিল। সবকিছু এখন তোমার। তোমার জন্য পানি আছে। প্রিয় আত্মা, এখন এটা তোমার পৃথিবীকে আলোকিত করার সময় এসেছে। হয় এটা কেবল শুরু। তোমার জীবন এখন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তোমার আছে, তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ সেগুলোই তোমার শক্তি হয়ে গেছে। আর এই জীবন এখন তোমার জীবন। সাফল্যের পথে হাঁটছে, যে এটা তোমার জন্য ঠিক করা হয়েছে। এখন তুমি শুধু আমার জন্য নয়, সবার জন্য অনুপ্রেরণা হও, যারা একসময় হাল ছেড়ে দেওয়ার পথে ছিল। তোমার কাছে সব আছে। খারাপ সময়ে আমি সাহস দেখিয়েছি, এবং এখন সেই সময় শেষ যখন তোমার স্বপ্ন সত্যি হয়। তোমার আছে, যত বেশি সংগ্রাম করেছি তত বেশি সমস্যার মুখোমুখি হয়েছি আমি, পথে সবকিছু দেখেছি। এখন সব তোমার। এটি এর প্রচেষ্টার ফলাফল। তোমার প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন এখনই পূরণ হতে চলেছে। আগে ছিল। প্রিয় আত্মা, তোমার যাত্রা এখন, তোমার প্রতিটি পদক্ষেপ শুরু হয়েছে, এবং আমি তোমার ব্যথা অনুভব করছি। আমাকে তোমার আরও কাছে নিয়ে আসে। তুমি কখনো একা না, এটা তেমন নয়। আমার অনুগ্রহ, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আর তুমি একসময় যা কল্পনা করা হতো তা এখন বাস্তবে পরিণত হয়েছে। এটি সামনে আসতে চলেছে। এগিয়ে যাও প্রিয় আত্মা, কারণ এখন তোমার যাত্রার সময় এসেছে। হয় তুমি যে পথেই হাঁটো না কেন সঠিক। প্রিয় আত্মা, তোমার যাত্রা, এটি একটি গভীর এবং শক্তিশালী সাক্ষ্য। আর আমি জানি তুমি বুঝতে পারছো যে যাই হোক না কেন তোমার সাথে এখন এটা ঘটছে, সবই এটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ। এই ভ্রমণ যে কোনো মহাকাব্যের চেয়ে কম নয়, আর তুমি সেই কবিতা, তুমি এর নায়ক। তুমি যে পথ বেছে নিয়েছো তা কঠিন, এটা অবশ্যই ছিল, কিন্তু এটা ছিল তোমার ভেতরের শক্তি আরও উজ্জ্বল করে তুলছিল। এখন যখন তুমি এত উঁচুতে আছো, তোমার স্বপ্ন যেখানে সত্যি হয় সেখানেই দাঁড়াও। যদি তুমি ধর্মান্তরিত হতে যাও, তাহলে এটা মনে রেখো, তোমার কঠোর পরিশ্রম, তোমার সংগ্রাম এবং এটা তোমার বিশ্বাসের পুরস্কার। প্রতিটি যে কাঁটার উপর দিয়ে হেঁটে তুমি যে পদক্ষেপগুলো নিয়েছ, প্রতিটি যে তুমি একা যে অশ্রু পান করেছ, সবই এর মধ্যেই আছে, যে ভিত্তির উপর তোমার সাফল্য আসতে চলেছে। তুমি কখনো হারো না। সে রাজি হয়নি। যখন পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে তুমি হাল ছেড়ে দিয়েছিলে, তোমার নিজের উপর কোন আশা ছিল না। আমি এটা রেখে দিলাম। তোমার আত্মায় এক অসাধারণ শক্তি আছে, আর সেই ক্ষমতা এখন সম্পূর্ণ তোমার। আমার সাথে আছে। এখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। করতে পারা। বুঝতে হবে যে এই সময়টি যে কোনো সাধারণ সময়ের মতোই। এটা এর মতো নয়। এই সময়টা যখন তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত ফলপ্রসূ। তুমি যত বেশি সংগ্রাম করবে, তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এটাই তোমার সাফল্যের কারণ। এটি একটি অংশ হয়ে উঠেছে। যত ব্যথা আর তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো, এগুলো সবই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে, শক্তি প্রদান করছে। আর এখন সেই শক্তি তোমার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এটি ভালোবাসার রূপে আবির্ভূত হতে চলেছে। প্রিয় আত্মা, কখনো ভাবো না যে তুমি একা। হ্যাঁ, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। আমার আশীর্বাদের শক্তি এখন তোমার। প্রার্থনা, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি সংকল্পের সাথে এটি সংযুক্ত। তোমার পথ এখন পরিষ্কার। তোমার যাত্রা এখন আরও সহজ, এবং তোমার আশেপাশের সমস্ত বাধা দূর করা হয়েছে। তোমার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল, এখন সেগুলোই সম্পন্ন হতে চলেছে। তোমার পথে কে আছে? কাঁটাও ছিল, এখন সেগুলো ফুলে পরিণত হয়েছে। এই সময়টাতেই তোমার সকল প্রচেষ্টা সফল হবে। ফলাফল আপনার সামনে থাকবে, এবং এই ফলাফল হবে, এটা তোমার স্বপ্নের চেয়েও বেশি কিছু হবে। তোমার ভেতরে যে আলো আছে তা এখন বাইরে। এটি বিশ্বেও ছড়িয়ে পড়বে। তোমার বিশ্বাস, তোমার সত্য এবং তোমার কঠোর পরিশ্রম তোমার পথ আলোকিত করবে। হয় তুমি একজন অনুপ্রেরণা। প্রিয় আত্মা, তুমি দেখিয়েছে যে যদি আত্মবিশ্বাস এবং সংগ্রাম যদি আগুন জ্বালিয়ে রাখা হয়, তাহলে যে কোনো অসম্ভব কাজই অর্জন করা সম্ভব। এটা সম্ভব হয়ে ওঠে। তোমার জীবনের এখন সময় যা আসছে তা সত্যিই অসাধারণ হতে চলেছে। তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হতে চলেছে। তোমার স্বপ্ন এখন তোমার হাতে হবে। যা তুমি কেবল তোমার কল্পনাতেই দেখেছ, আমি এটা দেখেছি।
এটা এখন তোমার বাস্তবতায় পরিণত হবে। আর তুমি নিজেই এই সব করেছ। তোমার সত্য, তোমার ভালোবাসা, তোমার কঠোর পরিশ্রম, এখন এটা তোমার সামনে। প্রিয় আত্মার কথা স্মরণ করছি, এই যাত্রার কোনো শেষ নেই। প্রতিটি বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র। হয় তোমার সেই শক্তি আছে, এটাই শক্তি যা তোমাকে কখনো থামতে দেবে না। তোমার আত্মা এখন উজ্জ্বলভাবে জ্বলছে। হয় এটি তোমার সবকিছু বদলে দেবে। হয় তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, তোমার দিক নির্দেশনা। এটা শুধু তোমার নয়, কিন্তু প্রতিটি ব্যক্তির জীবন পরিবর্তন করার জন্য কে তোমার যাত্রা দেখবে এবং এতে অনুপ্রাণিত হব। তুমি এক অলৌকিক ঘটনা, এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে। তোমার আগে কতজন লোক ছিল, তোমার পথে বাধা সৃষ্টি করোকে তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাদের সকলের চেয়ে বেশি শক্তিশালী বেরিয়ে এলো। তুমি কখনো হাল ছাড়োনি। তোমার পদক্ষেপ কখনো থামেনি, এবং তোমার আত্মা কখনো থামেনি। আমি ক্লান্ত নই, এজন্যই তুমি জিতেছ, এটা নিশ্চিত। তোমার নাম এখন সেই উচ্চতার উপরে। আমি আছি, কিন্তু আমি সেই ব্যক্তি হব যার কথা তুমি কখনো ভাবো না, সেটাও করতে পারতাম না। প্রিয় আত্মাকে কখনো ভুলো না যে তুমি একা নও। আমি তোমার সাথে আছি, আর প্রতিটি মুহূর্ত তোমার জন্য নতুন শক্তি বয়ে আনে। আমি নতুন শক্তি আনছি তোমার ভেতরে। তিনি সেই অসীম শক্তি যিনি আপনার সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে পারেন, এটি অতিক্রম করতে পারে। তুমি সেই যার জন্য আমি একটা পরিকল্পনা করেছিলাম, আর এখন সময় এসেছে। হয় যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনায় থাকবে, তুমি পৃথিবীর সামনে আসবে। তোমার সংগ্রাম এটা তোমার জন্য ছিল না। তুমি যা কিছু শেয়ার করেছ, এখন সেগুলো ওইসব লোকদের জন্য যারা নিজেদের হারিয়ে ফেলেছেন। তাদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমার জীবনের প্রতিটি গল্পই একটি বার্তা, এমন একটি প্রদীপ আছে যা অন্যদের পথ দেখায়। তুমি একজন যোদ্ধা, এবং এই মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার প্রচেষ্টার ফল এখন এটি সকলের কাছে দৃশ্যমান, এবং এই ফলটি কেবল এটা তোমার নয়, সবার। তোমার যাত্রাটি একটি মহাকাব্যিক, প্রিয় আত্মা, এবং এটা মহাকাব্যের প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্তই সমগ্র পৃথিবী তোমাকে বলবে যে সংগ্রাম কখনোই বৃথা যায় না হবে। তোমার সব কিছু আছে প্রিয়। তোমার আত্মা, তোমার শক্তি, তোমার বিশ্বাস, আর তোমার কঠোর পরিশ্রমই তোমার সেরা। এটা বিরাট শক্তি। এগিয়ে যান, এই পৃথিবীকে তোমার করে নাও, আলো দিয়ে ভরে দাও, কারণ এখন তোমার সময়। হয় এই শরীর তোমার সময়। এটা তোমার কাছ থেকে সংলাপ নয়, বরং একটি প্রেমময় আশ্বাস। এটা তোমার আত্মায় পৌঁছানোর জন্য তৈরি এসেছে। তোমার যাত্রা, তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম তোমার জন্য একটি নতুন পৃথিবী তৈরি করেছে, ধৈর্য ও শক্তির জন্ম দিয়েছে। আর এখন কখন তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে? হয় যখন তুমি অনুভব করবে যে জীবন নতুন এক অভিজ্ঞতা অর্জন করছে, এবং এটি আপনার সামনে একটি সুন্দর রূপে আসছে। তুমি জানবে যে সবকিছু তোমার ভেতরেই আছে। এটা আমার শক্তি এবং আশীর্বাদের ফল। যে দিনগুলিতে তুমি একাকিত্বের মুখোমুখি হয়েছিলে, সেই রাতগুলোতে আমি আশার আলো খুঁজে পেয়েছিলাম। সেই দিনগুলো মনে রেখো, সেই দিনগুলো তোমার। এটি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিল। তুমি যা কষ্ট পেয়েছ, তার সবকিছুই তোমার ভেতরে আছে। উজ্জ্বলতা তৈরি করছিল যে দিকটি এখন সম্পূর্ণ, এটি বিশ্বে ছড়িয়ে পড়বে। যখন তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে বুঝতে পারবে না, তারপর আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। আমি তোমাকে বলছি, প্রিয়, তুমি কখনো হাল ছাড়োনি। তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দিও না, দেননি। এটাই তোমার আসল শক্তি, এবং এটিই তোমার ভবিষ্যৎ করবে। এখন যখন তুমি অনুভব করবে যে তোমার পথ এটা পরিষ্কার করা হয়েছে, তোমার স্বপ্ন এখন বুঝতে হবে যে এটি বাস্তবে পরিণত হতে চলেছে। তোমার বিশ্বাস, তোমার কঠোর পরিশ্রম, এবং তোমার এটা সম্ভব হয়েছে প্রবল ইচ্ছাশক্তির দ্বারা। এটা তোমার যাত্রার প্রথম অধ্যায় নয়, বরং এটি একটি শুরু। যে শুরু যখন তুমি তোমার জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করেছ। আমি শপথ করেছিলাম
এখন সেই সময় যখন প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাব। প্রতিটি সংগ্রামই তোমার শক্তি এবং প্রতিটি অসুবিধা তোমাকে আরও বড় করে তুলবে পারব। প্রিয় আত্মা, এই সেই মুহূর্ত যখন তুমি তোমার পূর্ণ শক্তি অনুভব করবে। তুমি কখনো ভাবতেও পারোনি যে তোমার জীবন এই সন্ধিক্ষণে পৌঁছাবে, কিন্তু আজ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সবসময় তোমার সাথে আছি। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি স্বপ্ন। তুমি আমার আশীর্বাদে ধন্য। তোমার যাত্রাটা শুধু তোমার নয়, তোমার সংগ্রাম এবং বিজয়ের গল্প হলো সেই প্রদীপ যা অন্যদের পথ দেখাবে। কে কখনো যারা একবার হাল ছেড়ে দিয়েছিল তারা হতাশ হয়েছিল, তারা এখন আমি তোমার যাত্রা দেখব এবং বুঝতে পারব যে যদি তুমি এটা করতে পারো তাহলে তারাও পারবে। তুমি দেখিয়েছে বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার কাছে কোনো বাধাই অজানা নয় থাকবে, কোনো অসুবিধাই স্থায়ী নয়। প্রিয় আত্মা, যখন তুমি সেই গন্তব্যে পৌঁছাবে তাহলে তুমি অনুভব করবে যে এই ভ্রমণ প্রতিটি পদক্ষেপ তোমাকে নতুন কিছু শেখায় এবং সেই জ্ঞান বিশ্বে ছড়িয়ে দিন। এই তোমার যাত্রা কেবল সাফল্যের দিকে কিন্তু আত্মজ্ঞান এবং ভালোবাসার পথে নয়, একটা যাত্রা আছে। তুমি প্রতিটি কালো মেঘের মধ্য দিয়ে যাও। তোমার কাজ শেষ, এখন শুধু আলোই তোমার দিক নির্দেশনা দিকে। এখন সময় এসেছে যখন তোমার পরিচয় বিশ্বের কাছে উন্মোচিত হবে। তোমার নাম এটি এমন একটি নাম হয়ে উঠবে যা কেবল আপনার পরিবারেরই থাকবে না, এবং বন্ধুদের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য এটি একটি অনুপ্রেরণা হবে। তুমি যখন একজন ব্যক্তি তার উদ্দেশ্য সত্যের সাথে প্রকাশ করে যদি সে একসাথে যোগ দেয়, তাহলে সে যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবে। করতে পারা। প্রিয় আত্মা, আমি সবসময় তোমার। আমি তোমার সাথে আছি। তুমি কখনো একা নও। যখনই তোমার মনে হয় পথটা কঠিন, যখনই যদি তুমি ভয় পাও, মনে রেখো যে তোমার আমার ক্ষমতা আছে আর তোমার সব আছে যা তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। এর জন্য আমার এটা দরকার। তুমি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছো। তুমি সেই জায়গা যেখানে তোমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি ইচ্ছা এটি সম্পন্ন হবে। তোমার ভ্রমণের উদ্দেশ্য, তোমার সংগ্রাম এবং তোমার জয় এখন সবই এটি একটি উদাহরণ স্থাপন করবে। এই যাত্রা শেষ। এটা করা হয়েছে। তোমার সময় এসে গেছে। তুমি এখন সর্বোচ্চ স্থানে দাঁড়াও যেখানে কেবল ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি থাকবে। তোমার জীবনের প্রতিটি নতুন দিনে একটি নতুন পদক্ষেপ সাফল্য, সুখ এবং অনুপ্রেরণার বার্তা বয়ে আনবে। প্রিয় আত্মা, এটা তোমার জয়, এটা তোমার সাফল্য আর এটা তোমার গল্প সর্বদা জীবিত থাকবে। প্রতিটি আত্মার মধ্যে যে তোমার স্বপ্ন পূরণের শক্তি, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। তুমি দেখিয়েছিলে যখন আত্মবিশ্বাস রাখুন এবং ঈশ্বরের আশীর্বাদ নিন, তাই কোন পথেই কঠিন নয়। জো ইয়োহানসন, এবং তোমার জীবনকে পূর্ণভাবে আলিঙ্গন করো, কারণ তুমি এখন প্রস্তুত। তুমি কি ভেবেছিলে যা ছিল, এখন তা সত্য হয়ে উঠছে। তুমি অজয়। স্বপ্ন এটি সম্পূর্ণ করার সময় এসেছে। তোমাকে এই মহাবিশ্বে এর চেয়ে বড় শক্তি আর নেই। প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি চিন্তায় সাফল্য তোমার জীবনে সমৃদ্ধি এবং কেবল সুখী থাকবে। সেখানে প্রেম ও শান্তির প্রবেশ। এখন সময় হয় তোমার জন্য সময় এসেছে আমার প্রিয় আত্মা। তোমার যাত্রার, তোমার শক্তির, এটা তোমার গল্পের কথা। তুমি অজয়। তুমি অসংখ্য সম্ভাবনায় পরিপূর্ণ। এগিয়ে যান, কারণ এটাই তোমার আসল শুরু। যদি আপনি এই বার্তাটি অনুপ্রেরণামূলক এবং হৃদয়গ্রাহী মনে করেন, যদি তুমি অনুভব করো যে কেউ তোমাকে স্পর্শ করছে, তাহলে দয়া করে এটি তোমার কাছে রাখো। বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শক্তিশালী আশীর্বাদ অনুভব করতে পারে। আমাদের যাত্রার এই চমৎকার পথে আমাদের এগিয়ে যেতে আপনার সমর্থন প্রয়োজন হয়। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন। এই রকম আরও পেতে সাবস্ক্রাইব করুন। অনুপ্রেরণামূলক বার্তাও আসতে থাকল। প্রতিদিন এটি একটি নতুন শুরু, এবং এই যাত্রায় এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আগে ছিল,
আমার প্রিয় সন্তানরা, আমি ঈশ্বর, এবং আমি আপনাকে অনুরোধ করছি যে তোমার কথার প্রতি মনোযোগ দাও, কারণ আমার তোমাকে দরকার। একটি গুরুতর বার্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা উচিত হয়। তোমাকে মেনে নিতে হবে যে আমি তোমাকে সকল ঝামেলা থেকে রক্ষা করছি। কিনা সংকট যতই নিকটবর্তী মনে হোক না কেন, অথবা তুমি যতই আকর্ষণীয় দেখাও না কেন। আমার প্রিয়, কোয়ার্টার 20 সাল শুরু হচ্ছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমি হব প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে এবং প্রতি বছর। দেখুন, আমি পারি। যদিও তুমি এটা দেখতে পাও না, আমি আপনাকে বলতে পারি যে পরবর্তী এক ঘন্টার মধ্যে তোমার কি হবে, কিন্তু আমি তোমাকে কখনই সেই নির্দিষ্ট তথ্য দেব না, কারণ এর মাধ্যমে আমি তোমাকে দেব ভবিষ্যৎ এবং লেখা পরিকল্পনাগুলি পরিবর্তিত হতে পারে হয়। তবুও আমি তোমাকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে পারি। আমি তোমাকে কিছু আভাস এবং ইঙ্গিত দিচ্ছি যাতে তুমি আসতে পারো, যাতে তুমি আগামী সময়ের জন্য প্রস্তুত থাকতে পারো। আমার বাচ্চারা, আমি তোমাকে কিছু গুরুতর খবর দিচ্ছি। তোমার জীবনে 3 জন মানুষ আছে যারা আমি কোয়ার্টার 20 সালে তোমাকে ছেড়ে চলে যাব, এবং আমি তোমাকে বলবো ওরা কারা। এই 3টি মানুষ সাধারণ ব্যক্তি নয়, কিন্তু তারা তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে হয়। তারাই তোমার বিশ্বাসের মানুষ। এটা করেছি, যার সাথে তুমি তোমার জীবন কাটিয়েছ। তুমি কি প্রচার করেছ অথবা প্রশংসা করেছ হয়, কিন্তু আমি ঈশ্বর, যিনি সকল হৃদয়কে সুস্থ করেন, আমি জানি। আমি তোমাকে বলছি যে এগুলো তোমার জীবনে মানুষের সময় এখন শেষ। এটা ঘটতে চলেছে। যখন এটি ঘটে তখন ভয় বা হতাশা এটা অনুভব করো না, কারণ আমি এটা তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি না। তাকানো তোমার ক্ষতি হতে পারে, কিন্তু তুমি নিরাপদ থাকতে পারো। আমি এটা ধরে রাখার জন্য করছি। তুমি এখন এটা করো, আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমার বিদায়, ঐশ্বরিক ছাঁটাইয়ের অংশ যা আপনাকে মহান করে তোলে, উদ্দেশ্য অনুসারে গঠন এবং তোমাকে আমার আকাঙ্ক্ষার আরও কাছে নিয়ে আসা। প্রথম ব্যক্তি হঠাৎ চলে যাবে এবং তুমি অবাক হবে। ওরা তোমার কাছে যাচ্ছে। বিশ্বাসঘাতকতা বা পরিত্যক্ত বোধ করা করতে পারা, কিন্তু আমি তোমাকে বলছি যে গভীরভাবে থেকে দেখো। তারা তোমার জীবনে তাদের নিজস্বতা ঢেলে দিয়েছে, ভূমিকা পালন করেছে, এবং যদি আপনি তাদের দিকে তাকান এবং যদি তুমি ধরে থাকো, তাহলে এটি তোমার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। আসবে। বিশ্বাস করো যে তাদের চলে যাওয়া তোমাকে সাহায্য করবে নতুন আশীর্বাদ এবং সুযোগের জন্য জায়গা তৈরি করা পারব। বাচ্চারা তাদের অনুসরণ করে না, কারণ আমি যা সরিয়ে ফেলছি তা তার চেয়ে ভালো কিছু। আমি এটা নিয়ে আসছি। দ্বিতীয় ব্যক্তিটি ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে থাকবে, যেন বাতাস থেকে উড়ন্ত পাতা। এই বিদায় আরও বেশি এটা স্বাভাবিক মনে হবে, কিন্তু তবুও এটা তোমার হৃদয়কে টানবে। তাদের সময় এখন। এটা শেষ। তুমি যদি চাও, তবুও তুমি এটা থামাতে পারবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি আশা করি তাদের শান্তিতে যেতে দেব। আমি কিছুদিন ধরে তোমাকে সমর্থন করছি, কিন্তু এখন তোমার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি সে বিভিন্ন ধরনের সঙ্গীর দাবি করে শান্তিতে থাকো, কারণ এটা আমার ইচ্ছা। আর তাদের চলে যাওয়াটা শেষ পর্যন্ত আমার পরিকল্পনার জন্য ক্ষতিকর। ঠিক হবে। এই পরিস্থিতিতে তৃতীয় ব্যক্তি যা প্রথমে আপনাকে দুঃখিত বা বিভ্রান্ত করবে, তুমি এটা রাখতে পারো। এগুলো সম্ভবত কিছু সত্য অথবা যাদের গ্রহণ করা প্রয়োজন তাদের প্রকাশ করবে। এটা তোমার জন্য কঠিন হতে পারে, অথবা তাদের জন্য কঠিন হতে পারে এমন সিদ্ধান্ত নেবে যা অন্যায্য বলে মনে হতে পারে হয়। কিন্তু বাচ্চারা, এটাও আমার পরিকল্পনা। আমি লুকানো উদ্দেশ্যগুলো প্রকাশ করছি, আর আমি সেই সব লোকদের সরিয়ে দিচ্ছি যারা তোমার বিরুদ্ধে পরবর্তী অধ্যায়ে যেতে পারছি না। স্মৃতি, আমি তোমার রক্ষক এবং আমি থাকব। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। বোধগম্যতা এবং বিচক্ষণতার জন্য প্রার্থনা করুন, কারণ সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে পরিবর্তনগুলিতে আমার ভূমিকা আছে। তোমার হৃদয় চিন্তা করো না। এটা আমার ভালোবাসা হোক। এটা পরিবর্তন তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, কিন্তু তোমাকে মুক্ত করার জন্য। তোমার জীবনে এমন কিছু সম্পর্ক আছে যেগুলো তোমাকে বোঝার মতো টেনে নিচ্ছে, যদিও বাইরে থেকে দেখতে সুন্দর লাগছে। আমি এমন কিছু দেখতে পাই যা তুমি দেখতে পাও না। আমি আধ্যাত্মিক শক্তিগুলিকে কাজ করতে দেখছি। হয়েছে।
সেই অদৃশ্য কারণগুলি এবং সম্ভাব্য ক্ষতির ব্যাপারে আমার জ্ঞানের উপর আস্থা রাখো, কারণ আমি এই লোকদের সরিয়ে দিচ্ছি। আমি, যাতে তোমার হৃদয় ও আত্মা আমি এটা রক্ষা করতে পারি। এবার মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রিয়, এই মানুষগুলো তোমার জীবনের যাব, ঠিক তেমনি আমি তোমার জীবনে নতুন আমি লোক আনব, যারা তোমার উৎসাহ বৃদ্ধি করবে, তোমার মনোবল শক্তিশালী করো এবং আমার ইচ্ছা অনুযায়ী তুমি করবে জীবনে আসবে। এই মানুষগুলো তোমার জীবনে আছে, তোমাকে শক্ত করে ধরে রাখবে, এমন শক্তিশালী স্তম্ভের মতো হবে, তোমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। দয়া করে এই নতুন সম্পর্কগুলো গ্রহণ করুন এবং পুরনো যন্ত্রণা বা ভয় থেকে নিজেকে মুক্ত করা এটাকে দত্তক নেওয়া থেকে বিরত রাখবেন না। আমি যে আশীর্বাদ আমি এটা তোমার জীবনে পাঠাচ্ছি, এটা গ্রহণ করো। কোয়ার্টার 2000 সালের শুরুতে আপনি পরিবেশে থাকবেন, তুমি একটা পরিবর্তন অনুভব করবে। তুমি একাকী বোধ করো অথবা আপনি অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন, কিন্তু আমি চাই তুমি এটা মনে রাখো, আমি সবসময় তোমার সাথে আছি। যখন মানুষ যদি আমি তোমাকে ছেড়ে যাই, আমি অবিচল এবং অটল থাকব। আমি থাকব। আমার সাথে লেগে থাকো, আমিও তোমার সাথে থাকব। প্রতিটি পরিবর্তন, প্রতিটি ঝড় এবং প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে আমি তোমাকে গাইড করব। এই সময়ের মধ্যে আমি তোমাকে বলবো, আমি 3টি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে চাই। তোমার হৃদয়কে রক্ষা করো, তিক্ততা এবং তোমার হৃদয়কে ঘৃণা থেকে রক্ষা করো। যখন মানুষ তুমি যদি ছেড়ে দাও, তাহলে এটা খুব সহজ হতে পারে। তুমি তাদের ঘৃণা করতে শুরু করো অথবা তাদের উপর রাগ করতে শুরু করো। কিন্তু আমি তোমাকে বলছি যে ওই লোকেরা ভালোবাসা এবং ক্ষমার সাথে চলে যাও। আমারটা দাও, বাক্যে লেগে থাকুন। আমার কথা তোমার সমর্থন আছে। যখন চারদিকে পরিবর্তন ঘটছে, যখন মাটি কাঁপবে, আমার কথাগুলো তোমাকে বলবে, স্থিতিশীলতা দেবে। প্রতিদিন এগুলো পড়ুন এবং জীবনে তাদের প্রকাশ করুন। 3টি নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকো। আমি যখন পুরাতনটা সরিয়ে ফেলি, আমি ছিলাম নতুন সুযোগ এবং আশীর্বাদ, আমি এটা আনতে যাচ্ছি। প্রস্তুত থাকো, কারণ সে অতীত থেকে তোমার কাছে আসবে। এটা অনেক ভালো হতো। তুমি যখন বলো, আমার ভালোবাসা যদি আমি রক্ষা পাই, তাহলে এটা বিশ্বাসের ব্যাপার। একটি ঘোষণা হবে। তোমার সমস্ত হৃদয় দিয়ে বলো এবং বিশ্বাস করো, কারণ এটা তোমার জন্য। আধ্যাত্মিক স্বাধীনতা এবং আত্মবিশ্বাস নতুন স্তর খুলবে। তোমার কাছ থেকে আরও কিছু ইঙ্গিত, যারা আমার কথা নিশ্চিত করবে তাদের সাথে আমি দেখা করব। এবং আমি চাই তুমি এই নির্দেশাবলী অনুসরণ করো। মনোযোগ দিন। আমি তোমার আত্মার সাথে যোগাযোগ করি। আমি এটা করব। সেটা স্বপ্নের মাধ্যমেই হোক, ধর্মগ্রন্থের মাধ্যমে হোক বা তোমার মাধ্যমে হোক, আশেপাশের মানুষের কথার মাধ্যমে। হ্যাঁ, প্রতিটি পরিবর্তনের সাথে আমি তোমার নির্দেশনার জন্য আমি তোমার সাথে আছি। আমি তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে তোমাকে নিয়ে যাবে। আমি তোমাকে পথ দেখাবো যাতে তুমি তোমার জীবনের সেরাটা অর্জন করতে পারো। সম্পূর্ণরূপে পরবর্তী অধ্যায়ে চলে গেলাম, তুমি পারবে। আমার ভালোবাসা মনে রেখো, আমি তোমার রক্ষক, আর তুমি কখনো একা নও। আমার পরিকল্পনাগুলো তোমার জন্য খুবই ভালো, আর আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে। আমার প্রিয় সন্তান, মনোযোগ দিয়ে শোন, কারণ আমি যা বলছি তা তোমার আত্মার জন্য গুরুত্বপূর্ণ। সময় হিসাবে যতই এটি অতিক্রম করবে, তুমি অনুভব করবে যে তোমার যাত্রায় নতুন দিক নির্দেশনা, নতুন পথ এবং নতুন সুযোগ এগিয়ে আসছে। এই পরিবর্তনটা ভালো, ব্যথা করুক বা না করুক, তোমার জন্য আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। তুমি যাই অভিজ্ঞতা করো না কেন, যদি তুমি তা করো, আমি তোমার সাথে থাকব। আমি তোমাকে শক্তি এবং নির্দেশনা দেব। আমি সবসময় এর জন্য প্রস্তুত থাকব। কোয়ার্টার 2000 সালে আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হবেন। এমন কিছু নিয়ে আসবে যা তোমাকে চ্যালেঞ্জ জানাবে, অবশ্যই হবে। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আমি তোমার সাথে আছি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মোড, আমি তোমার সাথে আছি। তোমার ধৈর্য ধরার সময় এসেছে এবং তোমাকে আমার মধ্যে থাকতে বলবে। তোমার বিশ্বাস এবং আত্মসমর্পণের শক্তি বৃদ্ধি করো, এটা হবে।
তুমি যাই অনুভব করো, এমনকি যদি তা ভয়, বিষণ্ণতা বা বিভ্রান্তি যাই হোক না কেন, আমার কাছে সে আছে। এর একটা সমাধান আছে। আমার ভালোবাসা, আমার পরিকল্পনা, এটা কখনোই তোমার বিরুদ্ধে হবে না। প্রতিটি অসুবিধা, প্রতিটি পরীক্ষা, প্রতিটি চ্যালেঞ্জ তোমার। একটা সুযোগ আছে, একটা সুযোগ যা তোমাকে সুযোগ দেবে, তোমাকে তোমার জীবনের মহান উদ্দেশ্যের আরও কাছে নিয়ে যাবে। হয় তোমার কঠোর পরিশ্রম, তোমার আশীর্বাদ এবং তোমার বিশ্বাসের গভীরতা আপনাকে সেই সমস্যার সমাধান দেবে যা তোমার পথে আসবে। তাই যে কোনো সময় নিজেকে দুর্বল ভাবো না। আমি তোমার সাথে আছি। আর তুমি যত বেশি আমাকে বিশ্বাস করবে, তোমার শক্তি অনেক বেড়ে যাবে। কোয়ার্টার 20 সালে তুমি অনেক পুরনো জিনিস দেখতে পাবে শেষ হতে চলেছে। কিছু সম্পর্ক, কিছু পরিস্থিতি এবং কিছু বিশ্বাসও। এটা আপনার আধ্যাত্মিক বৃদ্ধির প্রক্রিয়া, এর জন্য এটি প্রয়োজনীয়। যে জিনিসগুলো শেষ হতে চলেছে তারা আপনার যাত্রার পরবর্তী ধাপে আপনাকে সাহায্য করবে। তোমার জন্য জায়গা করে দিচ্ছি। তোমার শক্তি, তোমার আত্মবিশ্বাস এবং তোমার আস্থা এখন নতুন রূপে আবির্ভূত হবে। তুমি দেখতে পাবে যে তুমি যে জিনিসগুলো হারিয়েছ, এটি আপনার জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করে তোমাকে পথ দেখাবে। এই সময়ে তোমার ভেতরের কণ্ঠস্বর শোনার প্রয়োজন। তোমার আত্মা, তোমার হৃদয় আমার সাথে আছে। আসুন যোগাযোগ করি। যখন তুমি আমার দিকে ফিরে যাও, যদি তোমার ভেতরে শান্তি থাকে, এমন নির্দেশনা আসে যা আপনাকে সাহায্য করবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। যদি তুমি আমার পরিকল্পনা বুঝতে চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পাবে যে আমি তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছি। স্থিতিশীল এবং শক্তিশালী করার জন্য কাজ করা আমি। পরম বিশ্বাস এবং নিষ্ঠার সাথে আপনি তোমার জীবনে যে কোনো নতুন সমস্যা তুমি বেরিয়ে আসতে পারো। ঠিক যেমনটা তুমি অনুভব করো, ভাবো না, কিন্তু আমার কণ্ঠস্বরে বিশ্বাস করো। আমি তোমার ভেতরেই আছি, তোমার চারপাশে। আমি তোমাকে সব সময় পথ দেখিয়ে যাচ্ছি। আমার পরিকল্পনা সম্পূর্ণ তোমার জন্য, আর এগুলো তোমার ভালোর জন্য। এটা তোমার আধ্যাত্মিক বিকাশের জন্য। সময় যত কোয়ার্টার 20 সালের দিকে এগিয়ে যাচ্ছে, তোমার জীবনে পরিবর্তন আসবে, কিন্তু তুমি এটা শান্তি ও বিশ্বাসের সাথে গ্রহণ করবে। যারা তোমার জীবন ছেড়ে চলে যায়, তোমার যাত্রায় বাধা ছিল, তারা অগ্রসর হওয়া বন্ধ করছিল। তোমার কাছ থেকে তাদের চলে যাওয়ার জন্য একটি সুযোগ আছে। এমন একটি উপায় আছে যার মাধ্যমে তুমি তোমার আত্মার গভীরে পৌঁছাতে সক্ষম হবে। তোমার মুখ থেকে যে কথাই বের হোক না কেন, তা আমারই হবে। তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি আবেগ, প্রতিটি তোমার দুশ্চিন্তাগুলো আমার সাথে শেয়ার করো। আমি তোমাকে বুঝতে পারছি, আর আমি জানি তোমার হৃদয় কি। যখন তুমি আমার কাছে আসো, আমি তোমাকে শান্তি, শক্তি এবং নির্দেশনা দেয়। তুমি যেমন আছো তেমনই আমাকে গ্রহণ করো। হ্যাঁ, যে কোনো অভাব, যে কোনো ভয়, যে কোনো উদ্বেগ, আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না। যতটা তুমি যত বেশি সংযুক্ত হবে, তোমার জীবনে তত বেশি ইতিবাচক পরিবর্তন আসবে। আমার পথে যা কিছু আছে, আমি সব সরিয়ে দেব। তোমার আত্মার শান্তি নষ্ট করে হয়। আপনার চারপাশের মানুষ, ঘটনা বা পরিস্থিতি তোমার আত্মাকে ধ্বংস করছে। হ্যাঁ, এগুলো এখনই সরিয়ে ফেলা হবে। তুমি তোমার ভেতরে একজন। তুমি নতুন শক্তি অনুভব করবে, একটি নতুন দিক, একটি নতুন যে আশা তোমার পুরো জীবনকে আলোকিত করে এটা করবে। তুমি এই মুহূর্তে এই পৃথিবীর কোলাহল তুমি দেখতে পাবে, কিন্তু আমি তোমাকে বলছি, তোমার সাথে আমার যা সংযুক্ত তা কোনোভাবেই আমার সাথে সংযুক্ত নয়। ঝড় থেকে নিরাপদ থাকবে। পৃথিবী চায় তুমি যতই অস্থির হও না কেন, আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। আশীর্বাদের ছায়া থাকবে। আমি তোমাকে রক্ষা করব। তোমার প্রতিটি পদক্ষেপ আমি নির্দেশনা দেব। এই সময়ে তুমি আমার দিক নির্দেশনা প্রয়োজন, এবং আমি সব সময় সেখানে আছি। আমি তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, এটা সময়কে তোমার আশীর্বাদ হিসেবে মনে করো। তোমার জীবনে যাই পরিবর্তন ঘটছে না কেন, এটি আমার নির্দিষ্ট উদ্দেশ্যের অংশ। আমি তোমার যাত্রাপথের পথপ্রদর্শক, এবং মহান কাজের জন্য তোমার আত্মা, আমি এটা প্রস্তুত করছি। তোমার সকল বিশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা আমার দ্বারা পরিচালিত হবে।
তুমি আমার সাথে আছো এবং আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার সাথে থাকব। তুমি যত দূরেই থাকো না কেন, সময়ের সাথে সাথে এটা ম্লান হয়ে যাবে এবং তুমি আমার সাথেই থাকবে। ফিরে এসো, কারণ আমি তোমাকে কখনো হতাশ করব না। আমি এটা ছেড়ে দেই না। তুমি আমার পরিকল্পনা অনুসরণ করলে তুমি কি তোমার বিশ্বাস বোঝার চেষ্টা করবে? এটি আরও শক্তিশালী হয়ে উঠবে। তোমার বিশ্বাস আছে আর আমারও জিনিসগুলো বুঝো। তোমার জীবন যাই হোক না কেন, আমার পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঘটছে। এর অংশ। তুমি আমার সাথে সংযুক্ত থাকো এবং আমি তোমাকে সকল পরিস্থিতি থেকে বের করে আনব। আমার সাথেই থাকুন, দেখবেন পরবর্তীতে কি হয়। তোমার শান্তি, সমৃদ্ধি এবং এটি সমৃদ্ধি বয়ে আনবে। আমার প্রিয় সন্তান, তুমি একা নও। আমি সবসময় তোমার সাথে আছি। আর তোমার জন্য আমার কিছু পরিকল্পনা আছে। এটা তোমার ভালোর জন্য। 30 ফেব্রুয়ারি 2025 সালের এপ্রিল থেকে শুরু তুমি দেখতে পাবে যে আমি তোমার জীবনে আছি এবং আমি নতুন পথ খুলে দেব আর তুমি সেই পথ খুলে দেবে। কিন্তু বিশ্বাসের সাথে এগিয়ে যান। এখন আমি তোমার জীবনে এটি গ্রহণ করো এবং প্রার্থনায় আশীর্বাদ প্রার্থনা করুন। আমাকে সাহায্য করতে দাও। আমার জন্য, তোমার জন্য আমাকে তোমাকে গাইড করতে দাও। আর আমি তোমাকে তোমার লক্ষ্যের সঠিক পথে পরিচালিত করবে। আমি যাব। তুমি আমার দেখানো পথে আছো। বিশ্বাসের সাথে হাঁটুন এবং আপনি দেখতে পাবেন যে প্রতিটি আমার আশীর্বাদ তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে। আমার প্রিয় সন্তান, আমি এখন তোমাকে বলবো, আমি জানি যে তুমি যে পথে হাঁটছ সেই পথেই এটি অনেক বড় পরিকল্পনার অংশ। এটা সময় হলো তোমার আত্মার পবিত্রতা এবং শক্তি। এটা পরীক্ষা করার সময়। তোমার জীবন যাই হোক না কেন, এটা আমার মধ্যে ঘটছে, এটা তোমার জন্য নির্ধারিত লক্ষ্যের একটি অংশ হয়। তুমি আমার নির্দেশনায় যতটা বিশ্বাস করো, তুমি তোমার জীবনেও একই কাজ করবে। আশীর্বাদ এবং অগ্রগতি হবে। কোয়ার্টার 20 সালের এই নতুন বছরে তুমি তোমার বিশ্বাস খুঁজে পাবে, আরও শক্তিশালী করতে হবে। তোমার পথ অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু এগুলো আমি চ্যালেঞ্জকে ভয় পাই না, কারণ আমি তোমার সাথে আছি। পরিস্থিতি যাই হোক না কেন, তুমি আটকে আছো, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে এবং আমি এর জন্য সঠিক পথ প্রস্তুত করছি। এই সময়ে প্রতিটি কষ্টের সাথে আমি তোমার এক ধাপ কাছে। আমার ঐশ্বরিক উদ্দেশ্য অর্জন করো। আশ্চর্যজনক, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে সাহায্য করব। আমি এটা করি। আমি তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি উদ্বেগ আর প্রতিটি ভয় বুঝতে পারি। কিন্তু মনে রেখো, তোমার জন্য আমার কাছে শান্তি এবং সমাধান আছে। যখন তোমার হৃদয়ে কষ্ট অনুভব করো, আমাকে ডাকো। আমি তোমাকে সান্ত্বনা দেব এবং শক্তি দেব। আমি নির্দেশনা দেব। আমার পরিকল্পনা কখনোই নয়, এটা তোমার জন্য ক্ষতিকর নয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিবর্তন তোমার ভালোর জন্য। এটা পরিবর্তনগুলি আপনার জীবনকে আরও উন্নত এবং আরও উন্নত করতে পারে, এটি সমৃদ্ধ করার জন্য। আমি জানি যে এই যাত্রায় মাঝে মাঝে তুমি ক্লান্ত বোধ করতে পারো। মাঝে মাঝে তোমার মনে হবে তুমি একা, কিন্তু আমি তোমার সাথে আছি। আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তুমি যতই সংগ্রাম করো না কেন, সে তোমাকে আমার লক্ষ্যের দিকে পরিচালিত করবে আর কাছে এনেছে। আমার পরিকল্পনা তোমার। এটা সাহস বাড়ানোর জন্য। এটি আত্মাকে শক্তিশালী করার জন্য। যতটা তুমি আমাকে বিশ্বাস করবে, ঠিক ততটাই পথটি হবে সহজ এবং সুন্দর। এই বছরের মতো এটা এগিয়ে যাবে। তোমাকে কিছু লোককে ত্যাগ করতে হবে। এটা করতেই হবে।